का पॉलिटिक्स और पॉलिटिक्स का बिजनेस दोनों अजीब है। कब पलट जाते हैं कोई पता ही नहीं चलता। 2012 বলিউডের ব্লকবাস্টার মুভি হেড স্টোরি, আর হেড স্টোরির এই সংলাপ বা ডায়লগ আজকের বাংলার রাজনীতির প্রেক্ষাপটে ভীষণভাবে প্রাসঙ্গিক, কারণ সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে আমি পারাদীপ ঘুরে বেড়াচ্ছি বাংলার গ্রাম থেকে গ্রামে, জেলা থেকে জেলায়। এই মুহূর্তে আমি পারাদীপ নেতা নয় জনতা নিয়ে পৌঁছে গেছি বালুরঘাটে। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন। কি হবে এখানে রাজনৈতিক সমীকরণ, তারই হদিশ নেব এখানের আম জনতা, তাদের মনের হাল হকিকাতে। আমরা লোকাল বিধায়ক চাই, আমরা কোনো বাইরের লোককে চাই না। বিধায়ককে বুঝতে হবে উনি বিশিষ্ট অর্থনীতিবিদ, আমরা ওনাকে পেয়েছি আমাদের ভাগ্য। আমরা চাইবো এসআইআর হোক, কিন্তু সঠিক নাম যেন একটাও কাটা না যায়। হঠাৎ করে এমন কি তারা পড়লো যে 1-1.5 মাসের মধ্যে এসআইআরটাকে শেষ করতে হবে। যে সমস্ত দিদিরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদের নারায়ণকে গিয়ে জিজ্ঞাসা করবেন মোটরসাইকেলের কত টাকা ফাইন দিয়েছে। আগে কি ফাইন কি লাগতো না? বালুরঘাট কেমন আছে? আপাতত তো বালুরঘাট ভালোই আছে। আমাদের আগামী নির্বাচনে বালুরঘাটে ভারতীয় জনতা পার্টি আবার জয়লাভ করবে, এটাই আমাদের আশা। বালুরঘাট খুবই খারাপ আছে। 2016 সালে যখন পুনরায় বামপন্থীরা আবার পরাজিত হয়, তারপর থেকে যখন বিজেপি সরকার নতুন যে বিধায়ক আছে তিনি বাইরের বিধায়ক, তাকে আমরা লোকালে কোনোদিনই পাইনি। আমরা লোকাল বিধায়ক চাই, আমরা কোনো বাইরের লোককে চাই না। বিধায়ক রয়েছে এখানে বিজেপি, সাংসদও রয়েছেন বিজেপি। তো সুতরাং ওনারা বালুরঘাটের জন্য এখন পর্যন্ত ঠিক কি কি করলেন সেই ফিরিস্তি যদি আমরা একটু পেতাম, তাহলে আমার মনে হয় যে এই ব্যাখ্যাটা দিতে সুবিধা হতো যে বালুরঘাট অ্যাকচুয়ালি কেমন আছে। আসবো কিন্তু যে অভিযোগ উঠছে বালুরঘাটের বিধায়ক এবং সাংসদ দেখা পাওয়া যায় না, উন্নয়নে তাদের কোনো অংশীদারি থাকে না। একেবারেই না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি বালুরঘাট বিধায়কের যে কার্যালয় আছে, আপনার যে কোনো দরকারে আপনি গিয়ে সেখানে যোগাযোগ করতে পারবেন। বিধায়ককে বুঝতে হবে উনি বিশিষ্ট অর্থনীতিবিদ, আমরা ওনাকে পেয়েছি আমাদের ভাগ্য। আর উন্নয়নের কথা বলছেন, উন্নয়নের জন্য উনি একটা লিফলেট বের করেছেন, একটা বই প্রকাশিত করেছেন। বিগত বিধানসভায় 5 বছরে উনি কি কি কাজ করেছেন তার বইটা ওনার অফিসে আছে। কারো যদি কোনো রকম অসুবিধা থাকে তিনি গিয়ে ওখান থেকে নিয়ে আসবেন, দেখবেন, পড়বেন, তাহলেই বুঝতে পারবেন বালুরঘাটের বিধায়ক কি কি করেছে বালুরঘাটের জন্য। চোখ বন্ধ করে থাকলে দেখতে পাবেন না। এই মুহূর্তে সব থেকে যেটা আলোচিত বা চর্চিত বিষয় এসআইআর, বালুরঘাটের মানুষ কি হয়রানি ভোগান্তির শিকার হয়েছেন, না সুষ্ঠুভাবে এসআইআর সম্পূর্ণ হয়েছে? আমাদের সেইভাবে কোনো হয়রানির শিকার হতে হয়নি। এসআইআর ভালো, কিন্তু অন্য অন্য রাজ্যে সুষ্ঠুভাবে হচ্ছে, আমাদের এখানে কেন অসুবিধা হচ্ছে এত এসআইআর নিয়ে। আমরা চাইবো এসআইআর হোক, সঠিকভাবে হোক, কিন্তু সঠিক নাম যেন একটাও কাটা না যায়, এটাই হচ্ছে আমাদের দাবি। কিন্তু মৃত ভোটার ভুয়ো ভোটার থাকবে এটা আমরা চাই না। এসআইআর দেশের জন্য খুব দরকারি, এটা নিয়ে আমাদের কোনো দ্বিধা নেই। হঠাৎ করে এমন কি তারা পড়লো যে 1-1.5 মাসের মধ্যে এসআইআরটাকে শেষ করতে হবে। বারবার মানুষ লাইনে দাঁড়াবে, মানুষের প্রাণ যাবে, মানুষ হয়রান হবে। যখন এসআইআর লাইনে দাঁড়াচ্ছি তখন আমাদের অসুবিধা হচ্ছে, কিন্তু একটা গোটা শিক্ষিত সমাজকে যখন বেকার ভাতার লাইনে আমরা দাঁড়া করিয়ে দিচ্ছি তখন তাদের অসুবিধা হচ্ছে না। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমরা দেখলাম যুবসাথী নতুন সরকারি প্রকল্প ঘোষিত হলো, লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়ানো হলো। ভোটের চমক নাকি সত্যি মানুষ এগুলোর সুফল পাচ্ছেন জানবো। লক্ষ্মীর ভান্ডারে আমরা অনেক উপকৃত হই, এটা নিয়ে আগে বিগত কোনো সরকার এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করেনি। যে সমস্ত দিদিরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদের নারায়ণকে গিয়ে জিজ্ঞাসা করবেন মোটরসাইকেলের কত টাকা ফাইন দিয়েছে। আগে কি ফাইন কি লাগতো না? যুবসাথী এটা কোনো পার্মানেন্ট সমস্যার সমাধান নয়, আমরা চাই কর্মসংস্থান। ওনারা যেটা ভাতা বলতে চাইছেন এটা অ্যাকচুয়ালি ভাতা নয়। ভাতা যদি হতো এটা লাইফ টাইম চলতো, এটা ভাতা নয়। এটা 5 বছর তাদের সুযোগ দেওয়া হচ্ছে, কারণ যারা চাকরির ক্ষেত্রে তারা যেন পায়, তাদের বাবা মার কাছে ডিপেন্ডেন্ট না হতে হয়। পশ্চিমবঙ্গে কোন চাকরিটার ফর্ম ফিল আপ হচ্ছে যদি আমার সতীর্থ একটু বলতেন আমি খুব আনন্দ পেতাম। এলাকায়
যিনি বিধায়ক গত 5 বছর ছিলেন, শেষ কবে দেখেছেন? একদিনও দেখিনি, মনে নেই। আমরা বিধায়ককে দেখতে পাই না, আমাদের কোনো কাজে সুবিধা অসুবিধাতে উনি আমাদের পাশে এসে দাঁড়ায় না। ঘটনা হচ্ছে বিধায়ক ব্যাপারটা এমন না যে পাড়ার কাউন্সিলরের মতো তাকে প্রতিদিন ডে টু ডে, কিন্তু তা সত্ত্বেও একটা স্থানীয় হলে হয় কি আমাদের যে কোনো প্রয়োজনে আমরা যেতে পারি। বালুরঘাটের আইন শৃঙ্খলা এবং মহিলা নিরাপত্তা সে বিষয়ে জানতে চাইবো। বালুরঘাটের আইন শৃঙ্খলা 10-এ কত নম্বর দেবেন? 10-10ই দেব, কারণ এখন যেরকম পুলিশ প্রশাসন কাজ করে, মেয়েরা যথেষ্ট এখানে মানে ভালো আছে, সেভ আছে। আমার মনে হয় কয়েকদিন পরে বালুরঘাট থানাটাতে টিএমসির পার্টি অফিসের ঝান্ডা লেগে যাবে। ওনারা তো দলদাসে পরিণত হয়েছেন। মানুষকে নিরাপত্তা দেওয়া, নারীদের পাশে থাকা, এটা যদি দলদাস হওয়া হয় তাহলে এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। একটু অন্য প্রসঙ্গে আসি। বালুরঘাট বিধানসভা নির্বাচন, এখানকার মানুষ কি মাথায় রেখে, কোন ইস্যু মাথায় রেখে এবারে নির্বাচনে ভোট দেবে? উন্নয়ন, কর্মসংস্থান, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা। আমরা মুথাবাড়ি হতে দিতে চাই না, আমরা সন্দেশখালী হতে দিতে চাই না, আমরা কুমারগঞ্জ, আমরা কালিয়াগঞ্জ এই পশ্চিমবঙ্গ হতে দিতে চাই না। পাশাপাশি উন্নয়ন, চাকরি, শিল্প, স্বাস্থ্য, এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। খুব ছোট করে জানতে চাইবো, বালুরঘাটের মানুষ, বালুরঘাটের ভোটাররা কেমন বিধায়ক চান? ভূমিপুত্র চাই, যে আমাদের কথা শুনবে, যে আমাদের কাজের কথা বলবে, যে আমার পেটের কথা বলবে। শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় যিনি যাকে কাছে পাবো সেরকম বিধায়ক চাই আমরা। বালুরঘাট সংস্কৃতির জায়গা, এমন মানুষ দরকার সংস্কৃতি বুঝবে এবং বালুরঘাটের মাটিটা বুঝবে, একদম নিতান্ত ভূমিপুত্র দরকার। কেমন বিধায়ক চান? ঘরের ছেলে দরকার, ঘরের মেয়ে দরকার, এবং বালুরঘাটের কৃষ্টি সংস্কৃতি যারা বুঝবে, বালুরঘাটের মানুষের মন যারা বুঝবে, তাদেরকে দরকার। এমন মানুষকে চাই যাকে আমরা সবসময় পাশে পাবো, এমন না যিনি বাইরে থেকে উঠে এসে আমাদের এখানে থাকবেন। আমি স্থানীয় কোনো বিধায়ক চাই। আমরাও স্থানীয় কাউকে চাই যে শিক্ষা সংস্কৃতি এসব নিয়ে কাজ করে, সেরকম বিধায়কই চাই। এমন কাউকে চাই যিনি বালুরঘাটের উন্নয়নের হয়ে কাজ করবেন। সে যে কোনো মানুষ হতে পারে, সে বাইরের হোক, বালুরঘাটের ভূমিপুত্র হোক, তাতে কিছু যায় আসে না। এমন মানুষকে চাই যে বালুরঘাটের আবেগ বুঝবে, বালুরঘাটের বিবেককে বুঝবে এবং যার নামে কোনো দুর্নীতি থাকবে না। রাজনীতি নিয়ে কথা বলতে গেলে, নির্বাচন নিয়ে কথা বলতে গেলে কথা, গল্প, আড্ডা আর শেষ হয় না। তর্ক, পাল্টা তর্ক তো চলতেই থাকে, কিন্তু সময় যে শেষ, তাই নেতা নয় জনতা নিয়ে আমি পারাদীপ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো কেন্দ্রে, নতুন কোনো বিধানসভা ক্ষেত্রে।